হ্যালো বন্ধুরা, আমি সুবীর আর ডিজিটেক সুবীরে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব এই কালো ছবিটাকে কিভাবে ফর্সা করা যায়। অতি সহজে আমরা এই ব্যাপারটা শিখে নেব। যেমন দেখুন, অ্যাডজাস্টমেন্টে যাব। আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা প্রথমে সলিড কালার সিলেক্ট করব। হোয়াইট অ্যান্ড ইয়েলোর ঠিক মাঝামাঝি এই কালারটিকে আমরা নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন চাপলেই দেখুন ইনভার্ট হয়ে যাবে। আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে কালার ভরে দেব। দেখুন কালারটা আমরা ভরে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে কালারটিকে ভরে নিতে পারেন। যদি মনে করেন সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, সেটার অপশানটাও আমরা দেখিয়ে দেবো কিভাবে আমরা কাটবো। এবারে দেখুন ছবিটি পুরো কালার আমাদের ভরা হয়ে গেল। এবারে আমরা লেয়ার অপশানের নিচে ঠিক নর্মাল লেখা আছে, নর্মালের নিচে আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে সফট লাইটে আমরা চুজ করলাম। সফট লাইট চুজ করার পরে দেখুন ছবিটি কতটা ব্রাইট হয়ে গেছে। এই কালারটিকে আমরা আরও অ্যাডজাস্ট করতে পারি। আমরা সেখানটা আবার অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেয়ারে যাব এবং মিডিল অপশানটাকে ধরে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আপনার যতটা প্রয়োজন আপনি সেইভাবে করে নিন। দেখুন আমরা এতটুকু করলাম। এবারে আরেকটি অপশান আমাদের লাগবে, সেটি হলো কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স থেকে আমরা ইয়েলো টোনটাকে একটু ডাউন করে দেবো। ইয়েলো টোনটা দেখুন একটু ডাউন করে দিলাম, ইয়েলোটা কমিয়ে দিলাম। ব্লুটা বাড়ালেই ইয়েলোটা কমে যাবে, রেডটা একটু বাড়ালাম, একটু অ্যাডজাস্ট করে নিলাম। আপনার যতটা প্রয়োজন আপনি সেইভাবে করে নিন। এইবারে এই ছবিটা আমরা বলেছিলাম সাইডে যে এক্সট্রা কালারগুলো আমাদের রয়েছে, সেই কালারটাকে কি করে কাটবো। আমাদের নিচের দিকে চলে আসুন। নিচে আসলে যে লেয়ারটা আমাদের ছবির লেয়ারটা আছে, সেই লেয়ারটিকে আমরা সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট অপশান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। দেখুন এই ছবিটা পুরো সিলেক্ট হয়ে গেল। এটাকে আমরা ইনভার্স করব, ইনভার্স করে নেব। সিলেক্ট অপশানে যাব, গিয়ে ইনভার্স করে নিলাম। ছবিটা সিলেক্ট হয়ে গেলে এবারে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জে করব। কন্ট্রোল জে করলেই আমাদের দেখুন একটি পিএনজি লেয়ার তৈরি হয়ে গেল। যে পিএনজি লেয়ারটির সাথে আদার্স যে আমাদের মাস্কিং লেয়ারগুলো রয়েছে, সেই লেয়ারগুলোকে আমরা একসাথে মার্জ করে দেবো। এবারে আমরা কি করব, সেই পিএনজি ছবিটার উপরেই আবার আমরা সেইভাবে সিলেক্ট করব। দেখুন হয়ে গেছে। সিলেক্ট করার পরে এবারে কি করব, আমরা কিবোর্ড থেকে ব্যাক পেজ চাপবো। পুরো সাইডের রঙগুলো চলে গেল। এই দেখুন ছবিটা আগে এই অবস্থায় ছিল, এতটা ডার্ক ছিল, এবং আমরা এই ছবিটাকে কতটা ব্রাইট করতে পারলাম। দেখুন এইভাবে কালো ছবিকে আমরা ফর্সা করতে পারি। এরকম আরও ছোট ছোট টিপস পেতে হলে এই ডিজিটেক চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব